আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের রেসিপি হচ্ছে ডিমের পুডিং। কিভাবে পারফেক্টলি ডিমের পুডিং বানাতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। ডিমের পুডিং বানানোর জন্য আমরা এখানে একটা পাত্রে প্রথমে দুধটাকে জাল করে নেব। এখানে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি আগে পাতিলে। এর কারণ হচ্ছে অনেক সময় দুধ জাল দেওয়ার সময় আমাদের দুধের পাতিলের নিচে পুড়ে যায় এবং তখন দুধটা খেতে তিতা লাগে, ভালো লাগে না। এ কারণে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আগে পানিটা গরম করে নিলে দুধ দেওয়ার পর আর দুধটা পুড়ে যাবে না। এখন এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি দুধটাকে নেড়ে চেড়ে এটাকে ঘন করে নেব। বিষয়টা হচ্ছে অনেকেই এই দুধটাকে অর্ধেক করে নেয়, অনেকেই এটাকে 3 ভাগের 1 ভাগ কমায়। আমি যেটা করি সেটা হচ্ছে দুধটা বলক আসার পর বারবার নেড়ে চেড়ে এটাকে, যে পাতিলে আমি দুধটা গরম করছি সেই পাতিলের যে লেভেলে দুধটা ছিল তার থেকে 1 ইঞ্চি কমা পর্যন্ত অপেক্ষা করি এবং এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। এখন আমি পাশে আরেকটা পাত্রে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, তার সাথে অল্প একটু কাঁচা দুধ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এবং তারপর আমাদের সেই আগে থেকে রাখা জাল করা দুধটার মধ্যে আমরা ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এতে করে একটু ক্রিমি টেক্সচার আসবে এবং পুডিংটা খেতে খুবই ভালো লাগবে। গুঁড়া দুধের যে ফ্লেভারটা সেটাও ভালো লাগে। এখন আমাদের দুধ জাল করা হয়ে গেছে, আমরা ক্যারামেল তৈরি করব। আমি যেই পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ক্যারামেল তৈরি করছি। আপনারা চাইলে ভিন্ন পাত্রেও করে নিতে পারেন। তারপর যে পাত্রে পুডিং তৈরি করবেন সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিতে পারেন। এখানে আমরা প্রথমে আধা কাপ চিনি দিয়েছি এবং তার সাথে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এবং প্রথমে আমরা এই চিনি এবং পানিটাকে গুলে নিয়েছি। চিনি দানা দানা অংশটা চলে গেলে আমরা এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এবং এই ক্যারামেলটা তৈরি করার সময় এই একটা স্প্যাচুলা দিয়ে এটাকে বারবার নাড়তে হবে, তা না হলে ক্যারামেলের এক অংশে কালার এসে পড়বে এবং অন্য অংশে কালারটা আসবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের অলরেডি চিনির মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এবং বাবল আসতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই থামানো যাবে না এবং যখন দেখবেন যে পাশ থেকে কালার চলে এসেছে তখনই পাতিলটাকে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। কারণ এটা নিজেরই যে তাপটা থাকে, চিনি অনেক দ্রুত গরম হয়ে যায়, অনেক বেশি গরম হয়ে যায়। আর যদি বেশিক্ষণ রাখেন তাহলে এটা আরো বেশি কালার হয়ে যাবে, পুড়ে যাবে এবং তিতা লাগবে খেতে। তো আমাদের ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেট করার জন্য একপাশে রেখে দিব এবং তার পাশে আমরা ওই দুধের যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমরা এখানে প্রায় আধা কাপ চিনি দিয়ে দুধটাকে গুলে নিয়েছি এবং দুধটাকে বারবার নাড়তে হবে যাতে সর না বসে যায়। এখন আমরা এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে যে পরিমাণ দুধ ব্যবহার করছি তার সাথে 5টা ডিম আমার জন্য এনাফ। আপনারা চাইলে এখানে 6টাও ব্যবহার করতে পারেন। আর দুধের পরিমাণটা যদি আরও কম রাখেন তাহলে ডিমের পরিমাণটাও আপনারা কমিয়ে দিতে পারেন। আমার এখানে যেহেতু বড় সাইজের ডিম তাই আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি এবং ডিমগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা দুধের সাথে মিক্স না করে ডিমের সাথেও মিক্স করে নিতে পারেন, দুইটাই পারফেক্ট। এখন আমাদের ডিমের যে মিশ্রণটা সেটাকে আমরা দুধের সাথে মিক্স করে দিব এবং এই পর্যায়ে কিন্তু দুধটা ভালোভাবে নাড়াতে হবে আর টেম্পারেচারটা খুবই ভালো খেয়াল রাখতে হবে। দুধের টেম্পারেচার যাতে একদমই কম থাকে, অর্থাৎ এটা যাতে প্রায় ঠান্ডা হয়ে আসে, তা না হলে আমরা যখন ডিমটা ঢালবো তখন এই দুধে এটা জমাট বেঁধে যাবে গরম দুধে দিলে। তাই দুধটাকে ঠান্ডা করে নেওয়া জরুরি। এইবার আমরা এটাকে ছেঁকে নিব, কারণ ডিমের মধ্যে অনেক সময় সাদা সাদা কিছু অংশ থেকে যায় যেগুলো মিক্স হতে চায় না। তো আমরা যদি এটাকে ছেঁকে নেই তাহলে এটা খুবই সিল্কি এবং স্মুথ হবে, কাটার সময় কোনো বাবল বা শক্ত অংশ থাকবে না। এখন আমরা যে পাত্রে পুডিংটা তৈরি করব ক্যারামেলের উপরে দুধের মিশ্রণ এবং ডিমের মিশ্রণটা ঢেলে দিব। আমাদের ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে পুরোপুরি সেট হয়ে গেছে, তখনই এটা দিতে হবে, তা না হলে ক্যারামেলটা গরম থাকা অবস্থায় দুধটা দিলে ক্যারামেল দুধ একসাথে মিশে যাবে। এখন আমরা এটাকে ওই পাত্রটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। যদি আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করেন, কোনো টিফিন বক্সে করেন যেটাতে বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনাদের এই এক্সট্রা কাজটা করতে হবে না। এখন একটা বড় পাত্রে আমি পানি নিয়েছি ওই পাতিলের প্রায় 3 ভাগের 1 ভাগ এবং আমাদের পুডিংয়ের পাতিলটা দিয়ে দিয়েছি
তারপর এটাকে আমরা হাই হিটে স্টিম করব। আমার এখানে এই পুডিংটা তৈরি করতে, যেহেতু আমার এই পুডিংটার হাইট অনেক বেশি ছিল, তাই আমার এটা সেদ্ধ করতে বা রান্না করতে আমার এখানে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আপনাদের পুডিংয়ের হাইটটা যদি কম হয় সেক্ষেত্রে আপনাদের এই সময়টা 30 মিনিট লাগতে পারে। এবং চেক করার জন্য আপনারা একটা শুকনো কাঠি এই পুডিংয়ের মধ্যে দিয়ে দেখবেন। যদি কাঠিটা একদম ফ্রেশ বের হয় তার মানে বুঝতে হবে যে আপনাদের পুডিংটা তৈরি করা হয়ে গেছে। এবং এটা ঠান্ডা হওয়ার পরই ঢালতে হবে। যদি ঠান্ডা হওয়ার আগে ঢালেন তাহলে দেখা যাবে যে পুডিংটা ভেঙে যেতে পারে। এভাবে আপনারা পুডিংটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং সময়ও খুব কম লাগবে। ধন্যবাদ।